আগের দিন তোদের ফোর্স অ্যান্ড আপথ্রাস্ট অ্যান্ড ফোর্স ডিউ টু প্রেশার, ফ্লুইড প্রেশার, এইগুলো আমাদের হয়েছিল, তার কোশ্চেন অ্যান্সারও পড়িয়েছিলাম। নেক্সট যেটা আমরা চ্যাপ্টার স্টার্ট করছি সেটা হচ্ছে ফ্রিকশন, যেটা কিন্তু ফোর্সের সঙ্গেই কিন্তু রিলেটেড একটা চ্যাপ্টার। ওকে, স্টার্ট করছি হচ্ছে ফ্রিকশন। ভালো করে দেখ, ধর একটা ব্লক আছে, এই ব্লকটার উপর আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে ব্লকটা কি হবে, সারা জীবন এরকম মুভ করার কথা অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ নিউটন। মানে আমি যদি কোনো রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু ব্লকটা সারা জীবনই কিন্তু মুভ করার কথা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে ব্লকটা খানিকক্ষণ পর দাঁড়িয়ে গেল। মানে তোদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। ধর একটা গাড়ি যাচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিডে 54 কিলোমিটার/আওয়ার, গাড়ির ইঞ্জিনের স্টার্ট আমি বন্ধ করে দিলাম। তো গাড়ির ইঞ্জিনের স্টার্ট যদি বন্ধ করে দিই তাহলে ওটা কিন্তু 54 কিলোমিটার/আওয়ারই যাওয়ার কথা, কারণ আমি স্পিডটা 54 কিলোমিটার/আওয়ার দিয়ে দিয়েছে। কিন্তু খানিকক্ষণ পর যদি ইঞ্জিন স্টপ করে দিই, যদি ইঞ্জিন পাওয়ার না সাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে গাড়ির স্পিড রিডিউস করে 0 হয়ে গেল। কেন না, গাড়ির টায়ার আর রাস্তার মধ্যে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করছে। দিস ফোর্স ইজ নোন এজ এ ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স সবসময় কোন দিকে কাজ করে, আমার যেদিকে মোশন তাকে সবসময় অপোজ করবে। সবসময় যে অপোজ করে তা না, পরে আমি আসছি, অনেক সময় মোশনটাকে সাপোর্টও করে। কি করে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, ধর এই যে সারফেস আর ব্লকের মধ্যে কি আছে, মলিকিউলস আছে। এই মলিকিউলসগুলোর মধ্যে কি ফোর্স কাজ করছে, দ্যাট ইজ দ্য কোহেসিভ ফোর্স। এই ব্লকের মলিকিউল আর সারফেসের মধ্যে একটা ফোর্স কাজ করছে, দিস ইজ নন এজ অ্যাডিসিভ ফোর্স। সবসময় মনে রাখবে যে সেম মলিকিউলসের মধ্যে যে ফোর্স, দ্যাট ইজ নন এজ এ কোহেসিভ ফোর্স, অ্যান্ড ডিফারেন্ট মলিকিউলসের মধ্যে যে ফোর্স, দ্যাট ইজ নন এজ এ অ্যাডিসিভ ফোর্স। তাহলে অ্যাডিসিভ ফোর্স বিটুইন দ্য মলিকিউল অফ দ্য ব্লক অ্যান্ড দ্য সারফেস কি করবে, উইল রেজিস্ট দ্য মোশন বিটুইন দ্য টু সারফেস। এটার মধ্যে যে অ্যাডিসিভ ফোর্সটা কাজ করছে, তাহলে এই দুটো সারফেসের মধ্যে মোশনটাকে সবসময় রেজিস্ট করবে। তাহলে কি হবে, মোশনটাকে যদি রেজিস্ট করে, দিস ফোর্স ইজ নোন এজ এ ফ্রিকশনাল ফোর্স। তাছাড়া মনে হচ্ছে তো সারফেস দুটো স্মুথ, কিন্তু তুই যদি মাইক্রোস্কোপিক ভিউ নিস তাহলে দেখবি এরকম রাফ সারফেস আছে এই ব্লকটার ক্ষেত্রে আর এই সারফেসটার ক্ষেত্রে। তাহলে কি হবে, যখন দুটো সারফেস পরপর রাখা হবে, তাহলে এই যে সারফেসের যে রাফনেস তারা কি করবে, ইন্টারলক করে দেবে। ইন্টারলক মানে ধর এই হাতের উপর দিয়ে এই আঙুলের উপর দিয়ে আঙুলটা মুভ করছে, তাহলে এই সারফেসের যে রাফনেস মানে এই ইন্টারলকিংয়ের জন্য কি হবে, এই মুভমেন্টের রেজিস্ট করবে, সেটাও কিন্তু ফ্রিকশনাল ফোর্স। তার মানে আমার কি হলো, তাহলে পয়েন্ট দিয়ে লিখবি, ফ্রিকশনাল ফোর্স ইজ দ্য ফোর্স, লিখে রাখবি, ফ্রিকশনাল ফোর্স ইজ দ্য ফোর্স which will oppose the motion between any surface, which will oppose the motion between any surface. For example, when the block is moving on a surface, when the block is moving on a surface, diagram অবশ্যই করবে, when the block is moving on a surface, the frictional force will resist the motion of the block. আচ্ছা, এবার নিচে প্যারা দিয়ে লিখবে, frictional force is created, here the frictional force is created between the adhesive force of the block molecule and the surface molecule. Adhesive force between the block molecule and the surface molecule. What is the adhesive force? The molecular attractive force between two different surfaces is called the adhesive force. What is the cohesive force?
the molecular attractive force between the same surface. আমি যদি দুটো সারফেস ধর অ্যালুমিনিয়ামের তৈরি হতো, তাহলে সেম মেটেরিয়ালের তৈরি, তখন কিন্তু তাদের মধ্যে কোহেসিভ ফোর্স ক্রিয়েট হতো। কিন্তু যেটা দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, ধর সাপোজ দিস ব্লক ইজ a steel block and this is the surface is the cement surface, concrete surface, তাহলে this is a different molecule, so the adhesive force is created. তাহলে frictional force is created due to the adhesive force between the block molecule and the surface, between the block molecule and the surface. নোট বলে নিচে লিখবে অ্যাডহেসিভ ফোর্স। ডেফিনিশন অফ অ্যাডহেসিভ ফোর্স: the force between two different molecules is called the adhesive force. The force between two different molecules is called the adhesive force. नोट बोले नीचे लिखा रहता है कोहेसिव फोर्स। कोहेसिव फोर्स: the force between two same molecule, the force between two same molecule is called the cohesive force. Frictional force is also created due to interlocking of the two surfaces. Mane apparently these two surfaces are the smooth, but if we get the microscopic view, then the surface becomes this one. আমরা দেখতে পাচ্ছি এটা স্মুথ সারফেস, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপিক ভিউ নিই তাহলে দেখা যাবে এরকম রাফ সারফেস আছে। তাহলে দুটো সারফেসের ইন্টারলকিং এর জন্য কি হবে, মোশনটাকে রেজিস্ট করবে। লিখবি ফ্রিকশনাল ফোর্স ইজ অলসো ক্রিয়েটেড due to the interlocking of the two surfaces. Due to the interlocking of the two surfaces. আচ্ছা, ওই যে দেখবি এখন যখন স্পোর্টস কারগুলো হয় সেগুলো এরোডাইনামিক মডেল দেওয়া হয়। আমার যেগুলো স্পোর্টস কার নয় সেগুলো দেখবি নর্মাল ডিজাইন, কিন্তু মানে যেগুলো স্পোর্টস কার যেটা হাই স্পিডে বেরিয়ে যেতে পারে, এয়ার ফ্রিকশনটাকে রিডিউস করতে পারে, তাই জন্য দেখবি এরকম মুখটা ছোচলো মতো থাকে, যেটা পেনিট্রেট করে বেরিয়ে যেতে পারে। দিস ইজ নন এজ এরোডাইনামিক মডেল। হাই স্পিড কার যেগুলো মুখটা এরকম টাইপের ছোচলা হয়। আচ্ছা, তাহলে ডিউ টু ফ্রিকশন হিট ইজ অলসো প্রডিউস, বিকজ দেখ এই সারফেসের সঙ্গে এই সারফেসের মধ্যে মুভমেন্ট হচ্ছে, ফলে কি হচ্ছে, এনার্জি লুজ করছে। দিস এনার্জি, the loss of energy is converted to the heat energy. Living due to friction, heat energy is developed. Heat energy is developed. That's why the rubbing of your hand together, that's why rubbing of your hand together makes them warmer. আমরা শীতকালে এই জন্য হাঁস ঘষছি, মানে কি হচ্ছে, একটার উপর দিয়ে আরেকটার সারফেস মুভ করছে, তাহলে কি হবে, ফ্রিকশন ডেভেলপ করবে। যেহেতু সেম মেটেরিয়াল তাই কোহেসিভ ফোর্স, তবুও মোশনটাকে রেজিস্ট করছে, তাই জন্য হিট ডেভেলপ করছে। রাবিং of your hand together makes them warmer. Okay. Look, there are three types of friction. There are three types of friction.
Number 1, static friction. Number 1 is static friction. Explain করছি, লিখে দিচ্ছি আমি। Next one is sliding friction. But sometimes known as a kinetic friction. Number 3 is rolling friction. Number 3 is rolling friction. There are 3 types of friction. Number 1 is static friction. Number 2 is sliding friction or kinetic friction. Number 3 is rolling friction. Okay, subheading static friction. Static friction. When the body is in static condition, static friction is developed. সাপোজ ধর আমি একটা সারফেসের উপর উডেন সারফেসের উপর আমি দাঁড়িয়ে আছি, তো স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। আমি যদি এটা মোশনে যেতে চাই তখন কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনটাই আমাকে কিন্তু হেল্প করবে মুভমেন্টের জন্য, কারণ তুই পাটা দিয়ে এরকমভাবে ফোর্সটা অ্যাপ্লাই করবি, ফোর্সটা অ্যাপ্লাই করার পর কী হবে, এদিকে স্লাইড করতে চাইবে, তাই জন্য ফ্রিকশনটা কিন্তু এদিকে কাজ করে তোর মোশনটাকে হেল্প করবে। কিন্তু যদি আমি আইস সারফেসে দাঁড়িয়ে থাকতাম তাহলে কিন্তু মুভমেন্ট করতে গিয়ে আমি পড়ে যেতাম। কেন? আইস সারফেসের ফ্রিকশনটা অনেক কম, তার ফলে কী হবে, আমার মুভমেন্টটাকে এখানে পাটা কী হবে, স্লিপ করে যাবে, ফ্রিকশনাল ফোর্স কম, তাই জন্য আমি মুভমেন্ট করতে পারবো না। তার মানে when the body is in static condition, the frictional force is developed. This friction is known as a static friction. Okay, লিখে দিচ্ছি, লিখবি when the body is in static condition, the frictional force acting on the body, the frictional force acting on the body is called the static friction. Static friction will help the motion of a man in a surface. Okay, and static friction will resist the skidding of a body on a surface. Skid করতে resist করে। Static friction will resist the skidding of a body on a surface. Next, sliding friction or kinetic friction. Sliding friction or kinetic friction. Number 2.
suppose a block is moving on a surface, suppose a block is moving on a surface, so the kinetic friction or sliding friction is developed. যেমন যখন কোনো বডিকে আমি স্লাইড করে কোনো একটা সারফেসের উপর দিয়ে নিয়ে যাচ্ছি তাহলে কিন্তু স্লাইডিং ফ্রিকশন ইজ ডেভেলপড, অ্যান্ড দিস স্লাইডিং ফ্রিকশন উইল অপোজ দ্য মোশন অফ দ্য বডি। স্ট্যাটিক ফ্রিকশনকে যেমন হেল্প করছিল আমার কিন্তু এখানে অপোজ করবে, কারণ যদি ব্লকটা যদি এদিকে যায় তাহলে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা অপোজ করবে। তাহলে the sliding friction is the friction that acts on the object. Sliding friction is the friction that acts on the object when they are sliding over a surface. When they are sliding over a surface. When they are sliding over a surface. Liquid sliding friction, sliding over a surface. Sliding frictional force is much less than the static frictional force. Liquid sliding friction can be useful with the help of sliding friction. With the help of sliding friction, you can write on the paper with the help of pencil or pen. আমরা কিন্তু পেন বা পেন্সিল দিয়ে যে কাগজের উপর লিখছি যেটা কিন্তু ফ্রিকশন স্লাইডিং ফ্রিকশন আছে বলেই সম্ভব। যে ফ্রিকশন লেস সারফেস হতো তাহলে স্কিড করে বেরিয়ে যেত, কাগজে একটু তেল মাখিয়ে দে দেবে তুই আর লিখতে পারছিস না, কেন না ফ্রিকশনটা রিডিউস করে গেছে, তাই স্কিড করে যাচ্ছে নেটটা। নেক্সট রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন নাম্বার 3 হচ্ছে রোলিং ফ্রিকশন। একদম রোলিং ফ্রিকশন is a friction which acts on a body when they are rolling over a surface, which acts on a body when they are rolling over a surface. And rolling friction is much smaller than the sliding friction and static friction. Rolling friction is much smaller than the sliding friction and static friction. As a result of this, most form of the transportation, ground transportation use the wheels কি সার্কুলার সেকশন। তো সার্কুলার সেকশন হলে কি হবে, যখন একটা সারফেস উপর দিয়ে আরেকটা সারফেসে মুভ করবে তখন রোলিং করে যাবে, তো রোলিং ফ্রিকশন ইজ মাস স্মলার, তাহলে কি হবে মোশনটাকে কম অপোজ করবে।
most form of the ground transportation use wheels. अच्छा, नेक्स्ट पैरा दे लिखिए, टू रिड्यूस द फ्रिक्शन, to reduce the friction, always kinetic friction or sliding friction, always kinetic friction or sliding friction is converted into the rolling friction. Always kinetic friction or sliding friction is converted into the rolling friction. With the help of বল বিয়ারিং, নাম শুনেছিস, গাড়িতে থাকে বা যে কোনো রোটেটিং পার্টসেই থাকে, কিন্তু পাখায় থাকে, সব এতেই থাকে। উইথ দ্য হেল্প অফ বল বিয়ারিং। तो डायग्राम এখানে number 1 is inner cage. Inner cage, number 2 হচ্ছে outer cage, and number 3 হচ্ছে ball. বা এটা ইনার কেজ বা ইনার সিলিন্ডার লিখতে পারিস, আউটার কেজ আর আউটার সিলিন্ডার, এটা হচ্ছে বল। Leaving the ball bearing in the wheel reduced, the ball bearing in the wheel reduced the friction between the inner and outer cylinder, reduce the friction between inner and outer cylinder. Because static friction greater than sliding friction greater than rolling friction. একটু আগে বলছি। Next, fluid friction.
Next, fluid friction. Suppose a liquid is flowing through a pipeline. A liquid is flowing through a pipeline. Suppose this is the layer 1 and this is the layer 2. The cohesive force between two liquid molecules are attract each other. তাহলে এই যে দুটো লেয়ার আছে, দুটো একটা লেয়ার 1 একটা লেয়ার 2 ধরেছি, পাশাপাশি অ্যাডজাসেন্ট লেয়ার আছে, তাহলে প্রত্যেকটা সেম মলিকিউল মুভ করছে, তাহলে তাদের মধ্যে কি ফোর্স কাজ করবে? কোহেসিভ ফোর্স কাজ করবে। আমি বলেছি ডিফারেন্ট মলিকিউলস এর মধ্যে ফোর্স, দ্যাট ইজ নন এজ অ্যাডিসিভ ফোর্স। সেম মলিকিউলস এর মধ্যে ফোর্স, দ্যাট ইজ নন এজ কোহেসিভ ফোর্স। তাহলে কোহেসিভ ফোর্স উইল রেজিস্ট দ্য মোশন বিটুইন দ্য টু লেয়ার, রিলেটিভ মোশন বিটুইন দ্য টু লেয়ার। তাহলে কি হবে? লিকুইড ফ্লোটাকে রেজিস্ট করবে, দ্যাট ইজ নন এজ লিকুইড ফ্রিকশন। এটার কিন্তু একটা আলাদা নামও আছে, দিস ইজ নন এজ ভিসকোসিটি। মানে ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ফ্লুইড by virtue of which it can resist the flow of fluid from one place to another place. The liquid friction is also known as a viscosity. Okay? তাহলে when the liquid is flowing, আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি, তারপর বলে দিচ্ছি, যখন লিকুইডটা ফ্লো করছে পাইপলাইনের মধ্যে দিয়ে, দুটো অ্যাডজাসেন্ট যে লেয়ার আছে তাদের মধ্যে কোহেসিভ ফোর্স কাজ করছে। তো কোহেসিভ ফোর্স কাজ করলে কি হবে? দুটো লেয়ারের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করার পরে দুটো লেয়ারই মুভমেন্টে রেজিস্ট হবে। তো রেজিস্ট হওয়ার ফলে কী হবে? তাহলে লিকুইড ফ্লোকে রেজিস্ট করবে, দিস ইজ নন এজ এ লিকুইড ফ্রিকশন বা ফ্লুইড ফ্রিকশন। আচ্ছা, অ্যান্ড দিস ফ্লুইড ফ্রিকশন, অ্যানাদার নোন অফ ফ্লুইড ফ্রিকশন or liquid friction is known as a viscosity. ডায়াগ্রামটা এখানে তাহলে when the liquid is flowing through a pipeline or through any surface, the cohesive force between two adjacent layer of the liquid molecule, cohesive force between two adjacent layer of the liquid molecules, cohesive force between two adjacent layer of the liquid molecules will resist the flow of liquid, will resist the flow of liquid. This is known as a liquid friction or fluid mixture. আচ্ছা, তাহলে ফ্রিকশন থেকে আমাদের সহজ মানে সুবিধা কী হচ্ছে? আমরা পেন্সিলের বা পেনের সাহায্যে লিখতে পারছি কাগজের ওপর, বা গাড়ি ব্রেক মারলে দাঁড়াচ্ছে, বা আমরা হাঁটতে পারছি, নাহলে স্লিপ করে পড়ে যেতাম। অসুবিধা কী হচ্ছে না, ফ্রিকশনের যে এনার্জি লুজটা হচ্ছে সেটা হিট এনার্জিতে কনভার্সন হচ্ছে, তার মানে ওয়েস্টেজ অফ এনার্জি, মেশিন পার্টস ক্ষয়ে যাচ্ছে, তাই তো? তার মানে পাওয়ার বেশি লাগছে, বেশি ইলেকট্রিক বিল কনজিউম হচ্ছে, তাই জন্য আমরা কী করি? লুব্রিকেট করি। ওই যে ক্যাস্ট্রল দেখবে সে অ্যাড দেয়, তার মানে কি লুব্রিকেশন করি ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য। এবার লিখবি অ্যাডভান্টেজ অফ ফ্রিকশন। নাম্বার 1 লিখবি ফ্রিকশন বিটুইন পেন অ্যান্ড পেপার। Friction between pen and paper enable us to write on the paper. Enable us to write on the paper. Friction between pen and paper enable us to write on the paper.
Okay. Number 2, friction between feet and the ground. Friction between feet and the ground allow us the movement without skidding. Next, friction between the surface on the road and the tire. Friction between surface on the road and the tire of our vehicle. Friction between surface on the road and the tire of the vehicle allow the vehicle to move without slipping. To move without slipping. To move without slipping. Disadvantage of friction. Friction causes moving object to stop or slow down. Friction causes the moving object to stop or slow down. Number 2, friction produce the heat. Friction produce the heat, causing the wastage of energy. Causing the wastage of energy. In a machine. Next, friction causes the wear and tear. Machine parts से क्षय हो जाते हैं, wear and tear of moving parts of the machinery. Moving parts of the machinery. Next heading, method of reducing the friction. Method of reducing the friction. Number 1, friction can be reduced by lubricating the surface. আমরা ওইখানে ক্যাস্ট্রল বা যেসব অ্যাড দেয়, ইঞ্জিন অয়েল, লুব্রিকেটিং অয়েল আমরা ইউজ করি, সেটা কিন্তু ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য। ফ্রিকশন ক্যান বি রিডিউসড বাই ইউজিং দ্য লুব্রিকেটিং অফ দ্য সারফেস। Number 2, friction can be reduced by using the ball bearing in the machine parts. Ball bearing in the machine parts.
Friction can be reduced by using the ball bearing in the machine parts. Number 3, friction can be reduced by using anti-friction metal. পরে ডিটেলে পড়াবো। Friction can be reduced by using anti-friction metal. Next, method of increasing the friction. Method of increasing the friction. সব সময় যে ফ্রিকশন রিডিউস করার দরকার তা না। আমরা একটু আগেই বললাম যে সারফেসটাকে গ্রিপ করলে আমরা ভালো হাঁটতে পারি, বা রক ক্লাইম্বিং যখন করি তখন কিন্তু দেখবি জুতো স্পাইক ইউজ করবে, বা প্লেয়ারের জুতো স্পাইক থাকে। কেন না, স্পাইক ইউজ করলে কী হবে, সারফেস আর শোয়ের মধ্যে ফ্রিকশনটা ইনক্রিজ করবে, ফলে গ্রিপিং ফোর্সটা ইনক্রিজ করবে, নাহলে স্কিড করে পড়ে যাবে, তাই তো। তাহলে ফ্রিকশন, মেথড অফ ইনক্রিজিং দ্য ফ্রিকশন. Friction can be increased by increasing the roughness of the surface. Friction can be increased by increasing the roughness of the surface. Number 2, friction can be increased friction can be increased by increasing or by producing the spike on the shoe surface. By producing the spike on the shoe surface. তাহলে ফ্রিকশন থেকে আমাদের কী কী জিনিস উপকার হলো, আমি একটু আগেই বললাম, আমরা হাঁটতে পারছি, বা গাড়ি ব্রেক মারলে ধরছে, বা আমি যে কোনো বইকে বা এই যে ডাস্টারটাকে আমি হাতে করে ধরে যাচ্ছি, এটা ফ্রিকশনে হেল্প নিয়ে, কারণ আমার হাতের সঙ্গে ডাস্টারে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, তার জন্য ধরে রাখতে পারছি, নাহলে কি হতো, স্লিপ করে পড়ে যেত। তার মানে ফ্রিকশন কিন্তু খালি যে সবসময় আমাকে অপোজ মানে কী বলো বাধা মানে বাধা দিচ্ছে তা না, আমাকে কিন্তু হেল্পও করছে। যেমন হাঁটতে পারছি, আমরা সারফেসের উপর দাঁড়িয়ে আছি, নাহলে আইস সারফেসে আমরা দাঁড়াতে পারি না, এই কারণে যার ফ্রিকশন কম, বা যে কোনো জিনিসকে আমরা ধরে রাখতে পারছি, ঠিক আছে, বা গাড়ি ব্রেক মারলে দাঁড়াচ্ছে, ঠিক আছে। ফ্রিকশন চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আমি তোরা রিকোয়েস্ট করছি যে আগের চ্যাপ্টারটা তোরা প্রিপারেশন নিয়ে রাখ, আমি এক্সাম নেবো খুব শীঘ্রই, ওকে। তারপরে চ্যাপ্টারের কিছু প্রবলেমস আমি করিয়ে দেবো, নেক্সট প্রবলেম আর কোশ্চেন অ্যান্সার করিয়ে দেবো, ওকে। থ্যাংক ইউ।